আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ক্লাসে। আজকে ক্লাসে আমি তোমাদের শেখাবো পরিপূরক, অর্থাৎ দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা কিভাবে পার্থক্য নির্ণয় করতে পারি, কিভাবে যোগের মাধ্যমে বিয়োগ করতে পারি। ঠিক আছে, তো এই পরিপূরক অংশটা দেখবা তোমাদের প্রত্যেকবারই পরীক্ষায় 3.1 থেকে যারা যখনই কোশ্চেন হয় না কেন 3.1 থেকে দুইয়ের পরিপূরক কখনো দেয় না, এরকম কখনোই হয় না। সেটা তোমাদের কলেজ পরীক্ষায় হোক, তোমাদের বোর্ড পরীক্ষায় হোক, এভরি টাইম মনে করো যে 3.1 থেকে ঘ দাগে অবশ্যই দুইয়ের পরিপূরক থাকে। তো আমরা দুইয়ের পরিপূরক আজকে খুব সহজ করে এবং খুব চমৎকারভাবে শিখবো। তো চলো কথা না বলিয়ে ক্লাস শুরু করি। দেখো, আমি একটা কোশ্চেন রাখছি, সেটা হলো এই যে ঘ দাগে এরকম টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। দেখবা যে 67 10 বেজ থেকে 43 10 বেজের পার্থক্য নির্ণয় করো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইমে আসে, এরকমই সবই থাকে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমরা কিভাবে করব? দেখো, হ্যাঁ দেখো, প্রথমে আমাদের একটা মান দেওয়া রয়েছে কত, 67, অর্থাৎ এবং এটার বেজ দেওয়া রয়েছে 10। এটা পরের সেকেন্ড যে মানটা রয়েছে সেটা 43, এটার বেজ দেওয়া রয়েছে 10। তাহলে দুইটারই কিন্তু 10 বেজে রয়েছে। এক্ষেত্রে আমাদের একটু সুবিধা হয় বেশি, যে দুইয়ের পরিপূরক পদ্ধতি নির্ণয় করার জন্য আমাদের দেখতে হয় কোনটা হচ্ছে ছোট, যেটা ছোট থাকে আমাদের সেটার পরিপূরক বের করতে হয়। দেন ওই পরিপূরকের মানের সাথে বড়টার পরিপূরকে মানে বাইনারি মানের সঙ্গে যোগ করে দিলে আলটিমেট অ্যান্সারটা পেয়ে যায়। তা পরিপূরক করার সিস্টেম হলো, সর্বপ্রথমে আমাদের যে পদ্ধতিতে এই মানগুলো দেওয়া থাকুক না কেন, আমাদের তার বাইনারি বের করে নিতে হয়, তাই না? তাহলে দেখো 67-এর বাইনারি এভাবে লিখবা সবাই পরীক্ষাতে। 67-এর বাইনারি মান, দেখো বাইনারি মান শর্টকাট টেকনিকে আমরা কিন্তু বিট দিয়ে বের করতে পারি, তাই না? 1 2 4 8 16 32 এবং 64। যেহেতু আমার 67 মান, তার মানে আমাদের 64 পর্যন্ত নেওয়া লাগবে। 64 আর 2 66 আর 1 67, বাকি বিটগুলো কি হয়ে যাবে? 0, অর্থাৎ 1 3টা 0, 1 3টা 0, তারপরে আসতেছে কি, সরি 3টা না 4টা 0, তারপরে 1 এটা হচ্ছে আমাদের 67-এর বাইনারি মান, রাইট? তাহলে যে সংখ্যাটা বড় থাকবে আমরা জাস্ট সেটার বাইনারি মান বের করে রাখবো, আর যেটা ছোট থাকবে সেটার বাইনারি মান বের করে দুইয়ের পরিপূরক করতে হবে। তাহলে 43 আমাদের যে সেকেন্ড মান, সেটার মান, সেই মানটার এখন আমরা কি করব? দুইয়ের পরিপূরক বের করব। তাহলে 43 10 বেজের বাইনারি মান, দেখো এটা আমরা সেম একইভাবে এই নিয়ম দিয়ে করতে পারবো, তাই না? তাহলে 1 2 4 8 16, এটা কিন্তু আমাদের 32 পর্যন্ত লাগবে, কারণ 32 আর 8 40, আর 2 42 আর 1 43, বাকি এই 16 আর 8 হচ্ছে 0, অর্থাৎ 1 0 1 0 1 1, এটা হচ্ছে আমাদের 1 0 1 0 1 1। এটা কিসের বাইনারি মান? 43 এর। এখন দুইয়ের পরিপূরক করার আমাদের কয়েকটা ওয়ে আছে, আমি সবগুলোই সুন্দর করে এবং সব থেকে সংক্ষিপ্ত ওয়ের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। দেখো 43, এরপরে লিখতে হবে, এই বাইনারি মান পাওয়ার পরে দুইয়ের পরিপূরক হচ্ছে 8 বিট নিয়ে কাজ করে। এই জন্য কী করতে হবে আমাদের, এই যে মান পাইছি বাইনারি, এই মানটাকে 8 বিটে পরিণত করতে হবে। অর্থাৎ এখানে আমরা 6টা বিট পেয়েছি। দেখো এখন এর আমরা কি করব? প্রকৃত মান নির্ণয় করব। প্রকৃত মান মানে হচ্ছে এখানে যে 6 বিট পেয়েছি, 2 4 আর 6, তাহলে 8 বিট বানানোর জন্য আগে আমাদের 2টা শূন্য দিতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের প্রকৃত মান। এবার প্রকৃত মানের পরে দুইয়ের পরিপূরকে যাওয়ার রুলস হচ্ছে, আগে হচ্ছে 1-এর পরিপূরক করে নিতে হয়। দেখো এখন লিখবো আমরা 43-এর 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক মান, অর্থাৎ 1-এর পরিপূরকের বানানোর সিস্টেম হলো, আমরা যে প্রকৃত মানটা পেয়েছি এই প্রকৃত মানকে জাস্ট উল্টায় দিব, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0 করে দিলে আমাদের 1-এর পরিপূরক হয়ে যায়। তাহলে এই মাথা থেকে আসো, দেখো 2টা 1 আছে, তার মানে 2টা 0, পরে 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 1 1, ব্যাস এটা হচ্ছে 1-এর পরিপূরক পেয়ে গেলাম। তোমাদের অনেক সময় এমসিকিউতে 1-এর পরিপূরকটা কিন্তু আসে, যে নিচের ধরো একটা মান দিল যে এর 1-এর পরিপূরক নির্ণয় করো, এরকম। ঠিক আছে, তো এরপরে আমাদের দুইয়ের পরিপূরক। দেখো আমরা ঠিক আমি যেভাবে লিখতেছি এই স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু অবশ্যই লিখবা। তাহলে এখন আসবে 2-এর পরিপূরক মান। এখন 2-এর পরিপূরক কিভাবে পাই? 1-এর পরিপূরকের মানের সঙ্গে 1 যোগ করলে হয়ে যায় 2-এর পরিপূরক। তাহলে এই মানের সঙ্গে আমরা জাস্ট 1 যোগ করে দেব। দেখো তো তাহলে কত পাবো? 0 আর 1 বাইনারিতে যোগ করলে হয় হচ্ছে 1, এবং নিচে আর কোনো সংখ্যা না থাকায় উপরে যা আছে তাই কিন্তু আমাদের বসে যাচ্ছে। দেখো 1 0
1 1। তাহলে আমরা 43 এর 2 এর পরিপূরক মান পাইছি এটা 1 1 0 1 0 1 0 1। এখন আমাদের কাজ কি, আমাদের পার্থক্য নির্ণয় করা। দেখো পার্থক্য নির্ণয় মানে হচ্ছে এই যে 67 থেকে 43 এর পার্থক্য, আমরা যদি 67 থেকে নর্মালি 43 বিয়োগ করি, দেখো 67 থেকে যদি আমরা 43কে বিয়োগ করি, সরি 67 মাইনাস 43, তাহলে কত পাই 4, আর এখানে হচ্ছে 2, অর্থাৎ 24 থাকে আমাদের পার্থক্য, তাই না? তাহলে এই অঙ্কটা আমরা 2 এর পরিপূরক মাধ্যমে করার পরেও লাস্টে কিন্তু আমরা 24 পাবো উত্তর। অর্থাৎ 2 এর পরিপূরক এমন একটা জিনিস যেখানে আমরা সব জায়গায় যোগ করি কিন্তু আলটিমেট উত্তরটা পাই কি বিয়োগের। এজন্য বলা হয় যে 2 এর পরিপূরক মানে হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ নির্ণয় করা যায়, তাই না? তো চলো আমরা নেক্সট অঙ্কটা শেষ করি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 67 যে মানটা আমরা পাইছি এই মানের সঙ্গে এই যে 43 এখন পরিপূরক করলাম, মানে এটা কি ঋণাত্মক করে ফেললাম। তাহলে 67 বাইনারি মানের সঙ্গে এই যে 43 এর বাইনারি পরিপূরকের মানটা আমরা যোগ করলেই কি হবে, উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা এখন নতুন করে লিখবো যে ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি পরবর্তী মান দুইটা লিখছি, একটা হচ্ছে 67 এর যে বাইনারি মান সেটা হচ্ছে এই, আর 43 যে পরিপূরক করে আমরা যে মানটা বের করলাম মাত্র সেই পরিপূরক মানটা এখানে লিখছি। তাহলে আমাদের লাস্ট স্টেজটা কি, যে 67 এর যে বাইনারি মান ওই বাইনারি মানের সঙ্গে যদি আমরা যেটা পরিপূরক করলাম অর্থাৎ 43 এর যে পরিপূরক মানটা এটা যদি যোগ করি তাহলে আলটিমেট রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাই। তো দেখো 1 আর 1 বাইনারিতে যোগ করলে হয় হচ্ছে 2। তো যোগ তোমরা সবাই জানো যে 2 বাইনারি বেজে সমানের জন্য 2 থেকে 2 বিয়োগ করলে বসে হচ্ছে 0, হাতে 1, সেম একইভাবে 1 আর 1 2 0, হাতে 1, 1 আর 1 2 0, হাতে 1, 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 0 1, সেম একইভাবে 0 0 0, 1 আর 1 2, হাতে থাকে মানে 1 আর 1 2, ওই যে 0 বসে হাতে থাকলো 1, সেম একইভাবে 1 আর 1 2 0, হাতে থাকলো 1, এখানে একটা বসে গেল। এবার দেখো 2 এর পরিপূরক পদ্ধতি হচ্ছে 8 বিট মেনে চলে, যে কারণে আমার 8টা বিটে নিতে হয় 1 2 3 4 5 6 7 8। এই 8 নম্বর বিট হচ্ছে সাইন বিট, আর এই যে অতিরিক্ত যে বিটটা আছে এখানে এটাকে বলা হয় হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট তোমরা জানো যে 2 এর পরিপূরক পদ্ধতিতে কিন্তু ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, এজন্য লাস্টে আমাদের এভাবে লিখতে হয় যে সাইন বিট শূন্য হয়, সাইন বিট শূন্য হয় মানটা কি হয় ধনাত্মক। সাইন বিট শূন্য হয় মান হয় হচ্ছে ধনাত্মক, আর 2 এর পরিপূরক পদ্ধতিতে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, তাই না? এই কথাগুলো কিন্তু অবশ্যই তোমাকে লিখে দিতে হবে, না হলে কিন্তু ফুল মার্কস পাবা না। গ্রহণযোগ্য নয়, অতএব নির্ণয় মান আমরা কতটুক মান পাচ্ছি দেখো তো, এই 1 যেহেতু বাদে তাহলে এইগুলো হচ্ছে আমাদের উত্তর, তাই না? এইগুলো হচ্ছে আমাদের উত্তর। তাহলে কত পাচ্ছি 3টা 0, 2টা 1, তারপর আবার 3টা 0, এই যেটা হচ্ছে বাইনারিতে। এখন খেয়াল করো তো এই বাইনারিতে বের করলে আমাদের 67 থেকে যদি 43 বিয়োগ করি তাহলে আমাদের উত্তর কত হওয়ার কথা 4 আর 24, তাই না? ডেসিমেল পদ্ধতিতে 24 হওয়ার কথা। তাহলে দেখো তো এটা বাইনারিতে পেয়েছি, এটাকে যদি আমরা কনভার্ট করি 1 2 4 8 16, আর এগুলো তো 0, তাহলে 16 আর 8 24, আলটিমেট কিন্তু আমরা 24 এটা মিলাতে পারছি, তাই না? তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা কি করি যোগ করি, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি পাই বিয়োগ ফলের, তাই না? তাহলে যোগের মাধ্যমে বিয়োগ করা এটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি। আমরা সব জায়গায় যোগ করব, রেজাল্ট পাবো বিয়োগের, এটা হচ্ছে পরিপূরকের মানে একটা কি বলে স্পেশালিটি, তাই না? তো আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো। দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।